হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ইউ আর মিস সার্ভেন্টের পর্ব 12, অর্থাৎ এই সিজনের শেষ পর্ব। এই এপিসোডটি শুরু হয় আগের এপিসোডের ঠিক শেষ থেকেই, যেখানে ইউকি নাকাকে জানিয়ে দেয় যে আজ হিতোশির জন্মদিন। নাকা বলে, এ তো দারুণ ব্যাপার, ভাবো তো তুমি ওকে কী জন্মদিনের উপহার দেবে। ইউকি বলে, আমার তো এই সমস্ত বিষয়ে একদমই ধারণা নেই যে তাকে কী দেওয়া যেতে পারে। নাকা জিজ্ঞাসা করে, তাহলে তুমি এটুকু তো জানো যে ওর কি কি পছন্দ। ইউকি ভালো করে ভেবে বলে, সম্ভবত কাসুদা স্টোরের ফ্রাইড কাটলেট। নাকা বলে, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো উপহারের জন্য একদমই ভালো আইডিয়া না। এরপরে ইউকির মনে পড়ে যে হিতোশির কাছে অনেক ধরনের ক্যারেক্টার মডেল রয়েছে এবং তার মধ্যে একটা মডেল হিতোশির খুবই প্রিয়। আর এইটা ভেবে ওরা দুজনে শপিং মলে চলে যায় সেই ক্যারেক্টার টয়টা কিনতে। আর মলে পৌঁছে ইউকি নাকাকে বলছিল, হিতোশির সেলফে অনেকগুলো হিরো ফিগার সাজানো আছে, সম্ভবত এটা ওর খুবই পছন্দের। নাকা বলে, ঠিক আছে, তাহলে ওর সব থেকে প্রিয় কোনটা। ইউকি চারপাশে দেখে বলে, এই তো সেটা, যেটা আমি হিতোশির রুমে দেখেছিলাম। নাকা তখন বলে, কিন্তু এটা তো ক্যাপসুল গেমের ভেতরে রয়েছে, তোমাকে গেম খেলতে হবে যতক্ষণ না তুমি সেটা পাচ্ছ, তবে এতে কিন্তু তোমার অনেক টাকা খরচ হতে পারে। কিন্তু ইউকি এই সমস্ত না ভেবেই গেমটা খেলা শুরু করে দেয় আর অনেকগুলো ক্যাপসুল পায়, কিন্তু কোনোটাতেই সেই ক্যারেক্টার মডেলটি নেই। হতাশ হয়ে ইউকি কাঁদতে শুরু করে। সে বলে, আমি মনে হয় মাস্টার হিতোশিকে ঠিকঠাক মতো উপহার দিতে পারবো না। ঠিক তখনই ওর পাশ থেকে একটা লোক হেঁটে আসে। লোকটি থেমে ইউকির দিকে তাকিয়ে বলে, তোমাকে একটা স্পেশাল মন্ত্র শেখাবো। এটা তখনই ব্যবহার করবে যখন তোমার কিছু দরকার অথচ তুমি পাচ্ছ না। আসলে এই লোকটি ছিল হিতোশির বাবা, কিন্তু ইউকি আর নাকা সেটা জানতো না। লোকটি বলে, আগে তোমার চোখের জল মোছো, এই যন্ত্রগুলো হলো মানুষের শত্রু, এরা মানুষের আত্মা পর্যন্ত গিলে ফেলে। এই অদ্ভুত কথা শুনে ইউকি আর নাকা অবাক হয়ে যায়। হিতোশির বাবা আবার বলে, হ্যান্ডেলটা এমনভাবে টানো যেন তুমি সেটা যেভাবেই হোক পেতে চাও আর নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টারত হও। এই কথা শুনে ইউকির মধ্যে নতুন উদ্যম জন্মায় আর সে তার পুরো মন দিয়ে গেমের হ্যান্ডেলটা টানে আর শেষ পর্যন্ত সেই টয়ের ক্যাপসুলটাই বের হয়। ইউকি সেটা খুলে দেখে যে ভেতরে ক্যারেক্টার টয়টি রয়েছে যেটা সে চাইছিল, আর ইউকি আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু নাকা বিস্ময়ে বলে, এটা কিভাবে সম্ভব হলো, এমন অদ্ভুত কৌশল কাজ করলো কিভাবে। এরপরে হিতোশির বাবা চলে যেতে প্রস্তুত হয়। ইউকি সেই সময় থেকে ধন্যবাদ জানায় আর লোকটি হেসে বলে, কোনো ব্যাপার না, যখন আমার ছেলে ছোট ছিল তখন আমি তাকে এটাই বলতাম, তোমাদের সঙ্গে দেখা করে ভালো লাগলো। এই বলে তিনি চলে যান। অন্যদিকে হিতোশির বাড়িতে রেকো থেকে জাগিয়ে বলে, আর কতক্ষণ ঘুমাবে তুমি, সকালের খাবার সময় হয়ে গেছে। হিতোশি বলে, নতুন বছরের দিনে মন্দিরে যাওয়ার পরিকল্পনাটা কি হলো। রেকো বলে, তা নিয়ে চিন্তা করো না, এখনই যে কোনো সময় বাবা আসতে চলেছেন। এই কথা শুনে হিতোশি চমকে ওঠে আর বলে, সত্যি। আর এরপরে ইউকির রেখে যাওয়া একটা চিঠি সে দেখতে পায়। হিতোশি বলে, ইউকি কি এখন বাড়িতে নেই, এটা তো খুবই খারাপ হলো, আমি তো তাকে বাবার বিষয়ে কিছুই জানাইনি। রেকো অবাক হয়ে বলে, তুমি কেন তাকে বলোনি, তোমরা তো একসঙ্গেই থাকো, তুমি তো ওকে যে কোনো সময় বলতে পারতে। হিতোশি হতাশ ভঙ্গিতে বলে, কারোর একসঙ্গে থাকা মানে তার সঙ্গে সব কিছু শেয়ার করা নয়, এমনকি আমি তো নিজের পরিবারের সঙ্গেও কিছু কথা বলতে পারিনি। আমি কখনোই মায়ের কাছে জিজ্ঞাসা করতে পারিনি যে তিনি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। বাবার কাছেও জানতে চাইনি যে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন। সত্যি বলতে সেদিনই প্রথম আমি বাবাকে ভীষণ ভয় পেয়েছিলাম। এরপর বাবা কাজের জন্য বিদেশ চলে গেলেন, মাঝে মাঝে শুধু বাড়ি ফিরতেন আর বাড়িতে আমাকে দেখার জন্য একটা বেবি সিটার রেখে গিয়েছিলেন। আমি কখনো থেকে জিজ্ঞাসা করতে পারিনি যে কেন আমাকে মায়ের থেকে আলাদা থাকতে হচ্ছে। সেদিন যখন তার চোখের রাগ দেখেছিলাম আমি ভীষণ ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে এটা হয়তো আমার দোষেই হয়েছে। তাই আমি এখন ভাবছি যে ইউকিকে দেখে তার প্রতিক্রিয়া কী হবে। ঠিক তখনই হিতোশির কাছে নাকার একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আজ আমরা শ্রাইনে গিয়ে অনেক মজা করেছি আর একটু আগেই আমি ইউকিকে বিদায় জানালাম, কিন্তু শ্রাইনে ফরচিউ নেওয়ার সময় ইউকির কিন্তু খুবই মন খারাপ হয়েছিল, তাই তুমি ইউকে খুশি রাখার চেষ্টা করো। এরপরে ইউকি বাড়ির কাছে ফিরে আসে। রেকো ইউকির মুখ দেখে জিজ্ঞাসা করে, তোমার এবার কি হলো, তুমি এমন মুখ করে আছো কেন। ইউকি বলে, আজ আমরা শ্রাইনে অনেক আনন্দ করেছি। রেকো বলে, কিন্তু তোমার চোখ এত ফুলে গেছে কেন, কিছু হয়েছে নাকি। ইউকি মাথা নেড়ে বলে, না না, তেমন কিছু হয়নি। ইউকি এই সময় কাপড় বদলানোর জন্য যেতে থাকে। তখন হিতোশি বলে, আমার বাবা কিন্তু শীঘ্রই এখানে আসবেন,
কিন্তু আমি তাকে বলিনি যে তুমি আগে একজন অ্যাসোসিয়েন্ট ছিলে। ইউকি এই সময় হেসে হিতোশির কথাটাকে অত গুরুত্ব দেয় না। হিতোশি বলে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আর ইউকি ওর পরে কাপড় বদলাতে চলে যায়। আর হিতোশি নিজের মনে মনে ভাবতে থাকে, আমি এত অস্থির হচ্ছি কেন, কী লুকোনোর চেষ্টা করছি? ও তো শুধু স্বাভাবিক হওয়ারই চেষ্টা করছে। রেকো বলে, তুমি কি নিশ্চিত? হিতোশি দৃঢ়ভাবে বলে, হ্যাঁ, বাবা যাই বলুন না কেন, আমি ইউকির সুরক্ষা করব। যেই কথা শুনে রেকো বলে, তুমি সত্যিই অনেক বড় হয়ে গেছো। আর এখন হিতোশিও একটু লজ্জায় পড়ে যায়। ঠিক তখনই তাদের বাবা হাজির হন। রেকো খুশি হয়ে বলে, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। সে বাবাকে জড়িয়ে ধরে আর বলে, আপনি তো দাড়ি অনেক বড় করে ফেলেছেন। হিতোশি সরাসরি বলে, আমি সেই মেয়েটির বিষয়ে বলতে চাই যার কথা আমি আপনাকে আগেও বলেছিলাম। তার বাবা বলেন, ও হ্যাঁ, সেই নতুন হাউসকিপার, বাড়ি তো বেশ পরিষ্কার লাগছে, তাহলে নিশ্চয়ই ওর কাজ খুবই ভালো। কিন্তু হিতোশি এখন বলে, ও কোনো হাউসকিপার নয়, বরঞ্চ একজন মেয়েড, আর এই মেয়েদের একটা ইতিহাসও আছে। ঠিক তখনই ইউকি নিজেই এসে হাজির হয়। তার মেয়েদের পোশাক দেখে হিতোশির বাবার মনে পড়ে যায়। তিনি নিজের মনে মনেই বলেন, আচ্ছা তুমি কি সেই অ্যাসাসিন? ইউকি হিতোশির বাবার দিকে তাকিয়ে বলে, আমরা তো আগেও দেখা করেছি, তাই না? হিতোশির বাবা বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়লো এবার, তুমি তো জু, তাই না? এরপর তারা সবাই একসঙ্গে বসে। ইউকি হিতোশির বাবাকে তার আগের সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। হিতোশির বাবা বলেন, কোনো সমস্যা নেই, সেদিন আমি তেমন কিছু বলিনি। রিকো তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় আর বলে, তোমরা কি আগে থেকেই একে অপরকে চিনতে? হিতোশির বাবা ইউকির দিকে তাকিয়ে বলে, তুমি আমাদের জন্য কাজ করা কখন শুরু করেছিলে? ইউকি বলে, প্রায় 3 বছর আগে, তখন তিনিই আমার মাস্টার ছিলেন। হিতোশির বাবা বলেন, আচ্ছা, সেই আমাকে বলেছিল একটা অ্যাসাসিনের ব্যাপারে, কিন্তু তুমি যে এত সুন্দর ছিলে সেটা আমি বুঝতেই পারিনি। রিকো সায় দিয়ে বলে, হ্যাঁ, ইউকি তো সত্যি সব দিক থেকে পারফেক্ট। এরপরে হিতোশির বাবা ইউকিকে একটা ব্যক্তির কথা নিয়ে আলোচনা শুরু করে। তিনি কতটা মেধাবী ছিলেন তা নিয়েও কথা হয়। তাদের এই আলোচনায় মগ্ন দেখে হিতোশি মনে মনেই বলে, আমি তো পুরো সময় ভাবছিলাম যে কিভাবে বাবাকে ইউকির বিষয়ে বলবো, কিন্তু এখন তো মনে হচ্ছে এখানে আমিই অচেনা। তখনই রেকো বলে, বাবা, আপনি কি আগে থেকে জানতেন যে ইউকি একজন অ্যাসাসিন, তাই তাকে এখানে থাকতে দিয়েছিলেন? হিতোশির বাবা বলেন, তখন হামুরা বেঁচে ছিল, আর আমি একেবারে মনে করিনি যে সে সিরিয়াস ছিল। আর যতই হোক, তোমরা তোমাদের মায়ের ভ্যাম্পায়ার ব্লাডের উত্তরাধিকারের সূত্র পেয়েছ, তাই আমি জানতাম যে কোনো অ্যাসাসিন তোমাদের সহজে শেষ করতে পারবে না। রিকো তো আনন্দে বলে, কে জানতো আমার দাঁতের মধ্যে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। আর ওকে দেখে হিতোশি মনে মনেই ভাবতে থাকে, বাবা সবসময় এমনই ছিলেন। তিনি যখনও কোনো কথা বলতে চাইতেন না, তখন এমনই মজার ছলে বিষয়টি এড়িয়ে যেতেন। এখনও তিনি সেটাই করছেন। আর এরপরেই রিকোর বাবা রিকোকে বলেন, চলো, এখন তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। রিকো বলে, এত তাড়াতাড়ি? হিতোশির বাবা বলেন, হ্যাঁ চলো, কারণ আমাকে তোমার মায়ের সঙ্গেও কথা বলতে হবে। রিকো মনে করিয়ে দিয়ে বলে যে, আপনার মনে আছে তো, আজকে কিন্তু দাদার জন্মদিন। হিতোশির বাবা মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এটা উদযাপন করা সে অতটা পছন্দ করে না। আর এরপরে তিনি হিতোশিকে তার 16তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সঙ্গে একটা উপহারও দেন। তিনি বলেন, এটা আমার আর তোমার মায়ের পক্ষ থেকে, আমাকে ক্ষমা করো যে তুমি এত কষ্ট করে বাড়ি পরিষ্কার করেছ, কিন্তু আমাকে এটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে, তাই আমি এখন হোটেলেই থাকবো। হিতোশি নিজের মনে মনেই ভাবে, আমার তো আমার বাবাকে কিছু কথা বলার ছিল, কিন্তু আবারও কি আমি কিছুই বলতে পারবো না? আর যখন তারা চলে যাচ্ছিল, তখনই হিতোশি সাহস করে জিজ্ঞাসা করে, ইউকি কি আমার সঙ্গে বাড়িতে থাকতে পারে? তখন তার বাবা থেমে বলেন, তুমি কি চাও? ঠিক তখন ইউকিও হাজির হয়। হিতোশি বলে, আমি চাই যে ইউকি আমার সঙ্গেই থাকুক। তার বাবা হাসেন এবং বলেন, তুমি এখন 16 বছর বয়সে পৌঁছে গেছো, তুমি যা চাও তাই করতেই পারো। আমি তোমার মাকে এই বিষয়ে বুঝিয়ে বলবো। এরপরে তারা চলে যায়। কিন্তু ইউকি হিতোশির মুখ থেকে এই কথা শুনে খুবই খুশি হয়। ঠিক তখনই হিতোশির ফোনে তার বাবার কল আসে। তার বাবা বলেন, আমাকে ইউকির সঙ্গে কথা বলতে দাও। ইউকির সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মাফ করো, হিতোশির সামনে আমি তোমাকে এই কথা জিজ্ঞাসা করতে পারিনি, কিন্তু তুমি কি এই পরিস্থিতিতে সন্তুষ্ট? ইউকি বলে, হ্যাঁ, আমি একেবারেই সন্তুষ্ট। মাস্টার হিতোশি আমার খুবই খেয়াল রাখেন। হিতোশির বাবা বলেন, ও সত্যি? মনে হয় তাহলে সে অনেক বদলে গেছে, নাকি তুমি তার কাছে আছো বলে সে বদলানোর চেষ্টা করছে? যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ, হিতোশির যত্ন নিও। এটুকু বলে তিনি ফোন রেখে দেন। ইউকি বলে, তুমি কি আমার সঙ্গে নাইট ভিউ দেখতে চাও? হিতোশি তার এই কথা শুনে অবাক হয়ে যায় এবং নিজের মনে মনেই ভাবে,
হঠাৎ করে সে এই কথা কেন বলছে, কিন্তু সে হ্যাঁ বলে। এতে ইউকিও খুশি হয় আর তাকে বাড়ির ছাদে নিয়ে যায়। তার স্পর্শে হিতোশি খুবই অপ্রস্তুত হয়ে পড়ে। আর ছাদে পৌঁছে হিতোশি জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? ইউকি বলে, এখনও তো পুরোপুরি রাত হয়নি, কিন্তু এখান থেকে দৃশ্যটা দারুণ দেখা যায়। আর এর কিছুক্ষণ পরে ইউকি হিতোশিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং একটা উপহারও দেয়। হিতোশি মনে করে যে তাহলে কি এই কারণে সে অস্থির ছিল, কিন্তু উপহারটি দেওয়ার সময় দেখা যায় যে খেলনাটি ভেঙে গেছে। ইউকি এটা দেখে কেঁদে ফেলে এবং বলে, আমি তো এটা তোমাকে ভালোভাবে দিতে চেয়েছিলাম। হিতোশি এই সময় সেটি গ্রহণ করে এবং বলে, তোমাকে ধন্যবাদ। ছোটবেলায় আমি এটি পাওয়ার জন্য বাবার কাছে খুব বায়না করতাম। তখন আমার বাবা ছিলেন আমার কাছে হিরোর মতো, কিন্তু যেদিন থেকে আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন, আমার মনে হতে লাগলো যে বাবা আমার ব্যাপারে কিছুই ভাবেন না। আমি আর চাই না যে তোমার সঙ্গেও এমন কিছু ঘটুক। যদি তুমি এখানে একটি পরিবার খুঁজতে এসে থাকো, তবে আমি তোমার পরিবার হতে চাই। আমি এমন একজন হব যার সঙ্গে তুমি তোমার দুঃখ বা সুখ ভাগ করে নিতে পারবে। তাহলে তুমি কি প্রস্তুত? এই কথা শুনে ইউকি বিস্মিত হয় আর তার নিজের পরিবারের কথা মনে পড়তে থাকে। ঠিক তখনই হিতোশি এই কথা বলার পর নিজের মধ্যে অস্বস্তি অনুভব করতে থাকে, কিন্তু যখন সে ইউকিকে কাঁদতে দেখে সে আরও অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, আমি কি কিছু ভুল বললাম? ইউকি মাথা নেড়ে বলে, একদমই না। আমার চোখের জল তো খুশির মুহূর্তেও ঝরে পড়ে। তারপর সে বলে, আমি তোমার পরিবারের সদস্য হতে চাই, কিন্তু এটা কি আদৌ সম্ভব? হিতোশি বলে, হ্যাঁ, একদমই সম্ভব, কারণ ইউকি, আমি তোমাকে খুবই ভালোবাসি। ইউকি এই কথা শুনে কাঁপতে শুরু করে আর বলে, হ্যাঁ মাস্টার হিতোশি, আমিও আপনাকে খুব ভালোবাসি। আর এই কথা শুনে হিতোশি খুবই আনন্দিত হয় আর তার চোখ থেকে জল পড়তে শুরু করে। আর এরপর সে তার রুমে গিয়ে কাঁদতে থাকে আর বলে, আমি ইউকিকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউকি এখন রান্নাঘরে সবজি কাটছে, কিন্তু সে হিতোশির কথা ভাবতে ভাবতেই লজ্জায় লাল হয়ে যায়। আর এখানে শেষ হয় এপিসোড 12 এবং এই সিজন। অনেক রহস্যই কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত উদ্ঘাটন হলো না। আমরা জানি না হিতোশির মায়ের আর বাবার ব্যাপারে, ইউকির পুরনো দিনের ব্যাপারে। হয়তো সেগুলো আমরা সিজন 2তে জানতে পারবো। তাই সিজন 2টা দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।